আল্লাহর ঘর খানায় কাবা আপনারা দেখেছেন, আল্লাহর ঘর খানায় কাবা দেখেছেন না দেখেননি? যদি বলেন দেখেছেন তো। আর চামড়ার চোখে না দেখেন এমনি ক্যালেন্ডারে দেখেছেন তো? জি ও বাপ দেখেছেন তো? হ্যাঁ দেখেছেন। সে আমার চাচাজান বলছে, আমার বাবা বলছে হ্যাঁ দেখেছি। আরে হ্যাঁ হো বলেন না, ক্যালেন্ডারে দেখেননি? আর ওই কাবার উপরে একটা কালো কাপড় আছে কি, ওটার নাম গিলাফ। একদিন মনে প্রশ্ন করে রে, একদিন মনে প্রশ্ন করে রে, কেন ঢাকা হলো খোদার কাবা কালো চাদরে? কেন ঢাকা হলো খোদার কাবা কালো চাদরে? কালোকে দিকে ঘৃণা করেন? আহ, কালোর কত সম্মান দেখেন। হযরত বিলাল কালো ছিল। কালোকে যারা সম্মান করে তারা মুসলমানের ভিতরে পড়বে না। ওই খানায় কাবার যে কাপড়টা, ওর নাম গিলাফ। ওই গিলাফটা ধরে যদি আপনি দোয়া করেন, হজ পাকে গিয়ে যদি একবার গিলাফটা ধরে দোয়া করেন, আপনি যা চাবেন, আপনি যা বলবেন, আল্লাহর কুদরতে, আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার জান আছে, ওই দোয়াটা আল্লাহর তরফ থেকে কবুল হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খানার কাবা ধরে গিলাফ ধরে আপনি যা দোয়া করবেন, আল্লাহর তরফ থেকে ওই দোয়াটা কবুল হয়ে যায়। খানায় কাবায় একটা মেয়ে গিয়ে, একটা মহিলা গিয়ে আল্লাহর কাবার ওই গিলাফটা ধরে আল্লাহকে গালাগালি শুরু করেছে, আল্লাহকে গালাগালি করছে। ও সোনার চাঁদ, এরকম সুযোগ সেই মেয়েটা পেয়েছে। খানার কাবার গিলাফটা ধরে আল্লাহকে গালাগালি করছে। হঠাৎ করে দেখা যায় সমস্ত মেয়েরা যারা খানায় কাবা তওয়াফ করছিল, ওই মেয়েটার হাত ধরে ফাঁকা টেনে বার করে বলছে, ও মহিলা, আপনি আল্লাহকে গালাগালি করছেন কেন? আল্লাহকে এমন কথা বলছেন কেন? এই খানায় কাবা আল্লাহর বড় নিয়ামতি গিলাফ, এই গিলাফটা ধরে আপনি দোয়া চান, কিন্তু আল্লাহকে কেন গালাগালি করছেন? ভালো করে শোনেন, কেন গালাগালি করছেন? মুক্তাসার শেষ করে দেবো, একটু ধৈর্য ধরে। মেয়ের রাগ হচ্ছে নাকি? খানায় কাবার কাপড়টা ধরে গালাগালি করছে। ওই যে আমার মামা বলে গেল, ভাগনা বলে গেল, অনেকবার হজ করেছি। আল্লাহ যেন প্রত্যেকের হজ কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের জীবিত থাকায় অবস্থায় একবার যেন আল্লাহর কাবা জিয়ারত করার তৌফিক দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এমন হাজি না যেন হই, মক্কায় গিয়ে ধাক্কা খেয়ে হাজি হয়েছে, আর খায় হলো না, ব্যয় হলো না, আয় হয়েছে। মক্কায় গিয়ে যখন হজ করে আসে, হজ করে ফেরার পথে একটা আগেকার জামানায় ছিল কি, পরোটা তৈরি করেছে, আর পরোটার ভিতরে সোনা ভর্তি করে নিয়েছে। মেশিনে ধরা পড়ে গেছে, ক্যাক 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 ক্যাক। হাজি সাহেব প্যান্ডেল খোলো, হাজি সাহেব প্যান্ডেল খুলে দেখছে, সিকিউরিটি গার্ডরা দেখছে ওর ভিতরে সোনা, তাই তার নাম রেখেছে পরোটা হাজি। বুঝেছেন? তাই যে কথা বলছিলাম ভালো করে শোনেন। খানায় কাবার গিলাফ ধরে মেয়েটা গালাগালি করছে। মেয়েরা হাত ধরে ফাঁকা এসে বলছে, তোমার নাম কি? বলছে আমার নাম রাবিয়া। বলছে আমরা শুনেছি রাবিয়া বসরি বড় ধার্মিক মেয়ে, আল্লাহওয়ালা মেয়ে, তাহলে আপনি খানায় কাবার গিলাফ ধরে কেন গালাগালি করছেন? বলছে এর অনেক ব্যাপার আছে, আমি বলবো না। সঙ্গে সঙ্গে ওই সময় হজ করতে এসেছিল হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরির কাছে মেয়েরা খবর দিল, হুজুর এই মেয়েটা খানায় কাবার গিলাফ ধরে আল্লাহকে গালাগালি করছে। হাসান বসরি যেমন শিক্ষিত, রাবিয়া বসরি সেই রকম আলেমা, আলেমা আমলে কামেলে সব দিকে উপরে। হাসান বলছে, ও রাবিয়া, তুমি কেন খানায় কাবার গিলাফ ধরে গালাগালি করেছো? বলছে হাসান বসরি, তোমার কি আমল আছে বলো? তুমি কি আল্লাহর ইবাদত করো? আমি রাবিয়া তার থেকে বেশি ইবাদত করি। ওই সময় হাসান বসরি বলেছিল, ও রাবিয়া,
আমি নামাজ পাটিটা জানাজা পাটিটা সমুদ্রের ওপরে ফেলে দেব। আলোক ফলে ওই পাটিটা মাটিতে ডুববে না, পানির নিচে চলে যাবে না। সমুদ্রে কতটা মাছ আছে, সমুদ্রে কতটা হায়না কুমির আছে, আমি হাসান বসরি বলে দেব। জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, আর একটু জোরে বলুন। ওই সময় রাবিয়া বসরি বলছে, তাহলে শোনো আমার কি আমল আছে দেখো। আপনি যে আপনার আমলটা পানিতে হবে, ওটা টলমল 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 করবে নৌকার মতো, আর আমি রাবিয়া বাতাসের উপরে নামাজ পাটিটা ফেলে দিয়ে ওই শূন্য কোলে দাঁড়িয়ে যাব গো। আল্লাহর সাত তবক, আল্লাহর সাত তবক, জমিন আসমান, বেহেশত জাহান্নাম, দুনিয়ার পৃথিবীর আকাশ পাতালের খবরটা আমি রাবিয়া বলে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হাসান বসরি, তোমার গা জ্বালা করছে, আমি খানায় কাবার গিলাফ না ধরে আল্লাহকে গালাগালি দিয়েছি, তোমার বড় কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। আমি আল্লাহকে বলেছি, আল্লাহর এক পেশে বিচার, এক চোখ বিচার। আল্লাহকে কি বলেছে? কিরকম মেয়ে দেখেন, আল্লাহর এক পেশে বিচার, এক চোখ বিচার। ওরে বাবা, এত বড় কথা। বলছে কেন বলেছি? যথেষ্ট প্রমাণ আছে, শোনো। 1 লাখ কিংবা 2 লাখ নবী পয়গম্বর হয়েছে, সব পুরুষ, সব বেটা ছেলে, একটা মেয়ে ছেলে হলো না। ওই জন্য আমি রাবিয়া আল্লাহকে বলেছি এক পেশে বিচার। বলার সঙ্গে সঙ্গে মেয়েরা সব রাবিয়ার দলে এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আমাদের বুবু ঠিকই বলেছে, আল্লাহ একটা নবী তো মেয়ে করে নেই, সব বেটা ছেলে। হ্যাঁ, এই তো রাবিয়া ঠিকই বলেছে। ও হাসান বসরি, শুনে নাও, আপনার বড় দুঃখ লেগে গেছে, আপনার বড় কষ্ট হয়েছে যে খানায় কাবার গেলাম ধরে আমি আল্লাহকে গালি গালাজ করেছি, আল্লাহকে বলেছি আল্লাহ আমার দোয়াটা কবুল করে নিয়ে ওই আল্লাহ নারাজ হয়ে যে আমার যদি আযাবে ফেলে দেয়, আমি বলছি খানায় কাবার গেলাম ধরে দোয়া করলে রাবিয়ার দোয়া আল্লাহ কবুল করে না। জোরে বলুন না, একটু তকবীর দেন, নারে তাকবীর। আরে বলতে জোরে, নারে তাকবীর। বুঝছেন, শুনছেন? খানায় কাবার গেলাপ ধরে রাবিয়া বলছে দোয়া করলে দোয়া কবুল হয় না। বলছে হাসান বসরি, আমি প্রমাণ দিচ্ছি, শুনে নাও। আমি 100 ভাই মোরা জীর্ণ শীর্ণ গাদা নিয়ে হজ পাকে পার হয়েছি। ও সোনার চাঁদ, ভালো করে শুনে নাও বাবা, এই হজটা শুনে নাও। মেয়েদের কত বড় ইজ্জত আমার আল্লাহ দিয়েছে, মেয়েদের কত বড় সম্মান দিয়েছে। আমরা মেয়েদেরকে এত উচ্চ আল্লাহ সম্মান দিয়েছে। নবীদের মা মেয়েরা, কুতুবদের মা মেয়েরা, আল্লাহর ওলিদের মা মেয়েরা। আমাদের পার নিচে হলো জান্নাত নাই, আমাদের পার নিচে হলো জুতো, আর মেয়েদের পার নিচে হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনার চাঁদ, রাবিয়া বলছে হাসান বসরি শুনে নাও, শুনে নাও, আমি একটা কথা বলছি, শুনে নাও। এইটা হলো কি, এক সময় আমি হজ পাকে রওনা দিয়েছি, আমি যে গাধার পিছনে উঠছিলাম ওই গাধাটা হলো জীর্ণ শীর্ণ একেবারে কমসুর গাধা। আমি গাধার পিঠে দৌড়েছি, রওনা হয়ে দিয়েছি। বসরা দেশ থেকে আমি হজ পাকে যাব, মাঝ রাস্তায় গিয়ে আমার গাধাটা মারা গিয়েছে। মাঝ রাস্তায় গিয়ে আমার গাধাটা মারা গিয়েছে। ওই সময় আমি চিন্তা করলাম 1 সপ্তাহ পরে হজ হবে, আমার গাধা মারা গিয়েছে, আমি কি করে হজ পাকে যাব? একদিন যায়, 2 দিন যায়, 6 দিনের মাথায় আমি একটু দোয়া করি, আল্লাহ আমি রাবিয়া যতক্ষণ পর্যন্ত না হজ পাকে যেতে পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি হজ কবুল করে নিও না, আমার জন্য কাবাটা আমার কাছে এনে দাও, আমার জন্য এনে দিয়ে দাও, আমার কাছে এনে দাও। বুঝতে পারেন? হ্যাঁ, ডাল মে কুছ কালা হ্যায়,
ডাল মে কুছ কালা হ্যায়, বুঝতে পেরেছেন? ডাল মে কুছ কালা হ্যায়। আর ঘর কা মুরগি ডাল বারাবার। পোষা মুরগির কোনো টেস্ট থাকে না, যদি কিনে আনেন ভালো মুরগি তার টেস্ট আলাদা। আমার ওয়াজে অনেকে বিরক্ত হচ্ছে, আমি বুঝতে পেরেছি। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। ও সোনার চাঁদ কালেজার টুকরারা, ভালো করে শোনেন। যাদের বাড়ি অশান্তি আছে তারা অন্তরে অন্তরে আমার গালাগালি দিচ্ছে যে আমি তো বউটা ভালো পেলাম না, এই হাফেজ সাহেব যে আজ আওয়াজ করছে মেয়েদের কথা বলছে। সোনার চাঁদ ভালো করে শুনে নাও, আমি মুক্তাসার সংক্ষেপ করছি, ভালো করে শুনে নাও। ওয়াজ নসিহত আপনারা অনেক শুনেছেন, সংক্ষেপ মুক্তাসার করে দিচ্ছি। মা রাবিয়ার কত ফজিলাত দেখেন, বরকত দেখেন। আল্লাহ তার কাছে হাত তুলে বলা শুরু করে, আল্লাহ গাগা খানায় কাবাটা আমার কাছে নিয়ে আসো। বলেন তো দেখি, অনেকদিন তো ওয়াজ শুনেছেন। খানায় কাবা রাবিয়াকে আগাতে গিয়েছিল। হ্যাঁ, খানায় কাবা আমার মা রাবিয়ার কত ইজ্জত করেছে দেখেন না আল্লাহ পাক। আর আপনার ঘরের আমার ঘরের ছেলে মেয়েরা যদি দোয়া করে, কাবার একটা গেলাপ উড়ে আসবে না। হ্যাঁ, খাঁটি কথা বলছি না? খানায় কাবা চলে যাচ্ছে উঠে, হঠাৎ দেখা যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খানায় কাবাটা মক্কা জমিন থেকে শূন্য কলে উড়িয়ে 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 উড়ে আম্মা জান হযরত রাবিয়ার সামনে হাজির করে দিয়েছে। কিতাবে লেখা আছে ওই তারিখে ওই সময়ে, ওই তারিখে ওই সময়ে একজন হজ করতে এসেছিল, তার নাম হলো ইব্রাহিম বিন আদম। ভালো করে শুনে নাও, তিনি জবরদস্তি আল্লাহ আর মাহবুব বান্দা ইব্রাহিম বিন আদম, তার এত বড় আল্লাহ দরজা দিয়েছিল, এত বড় সম্মান দিয়েছিল, ইজ্জত দিয়েছিল। একটা করে কদম ফেলতো আর 2 রাকাত করে নফল নামাজ পড়তো। যেমন আপনারা শুনেছেন শিহাব ভাই হেঁটে 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 হজ পাকে গিয়েছে, শোনেননি? হ্যাঁ, আরে বলেন না, আপনাদেরও রাগ হচ্ছে নাকি? শিহাব ভাই হেঁটে 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 হজ পাক থেকে ঘুরে এসছে। ইব্রাহিম বিন আদম ঘর থেকে নিয়ত করেছে একটা করে পা ফেলবো, 2 রাকাত করে নামাজ পড়বো। উনি এইরকম নামাজ পড়া শুরু করেছে, আর চলতে রয়েছে। কিতাবে লেখা আছে একদিন নয়, 2 দিন নয়, কম বেশি ইব্রাহিম বিন আদম 7 বছর লেগে গিয়েছিল। ও সোনা চাঁদেরা কালেজার টুকরারা, সেই দিন ইব্রাহিম বিন আদম যেদিনকে কাবাটা উঠে গিয়েছে, সেই দিন ইব্রাহিম বিন আদম ওই হজ পাকে গিয়ে দেখছে আল্লাহর কাবা নেই। কিরকম মনে দুঃখ হয়। হ্যাঁ, দোয়া করবো তো। আরে খালি খালি বলছিস কেন? হ্যাঁ, ওই যাদের চলে যেতে বসতে বলো, দোয়া করে দিচ্ছি, বসতে বলো, বসতে বলো। হ্যাঁ, বসতে। সোনা চাঁদ কালেজার টুকরারা, মুক্তাসার সংক্ষেপ করে দিচ্ছে। ও সোনা চাঁদ কালেজার টুকরারা, ভালো করে শোনেন। আল্লাহ তাআলা, আল্লাহ পাক ইব্রাহিম বিন আদমকে এমন একটা নিয়ামত করেছিল, ওইখানে নামাজ পড়তে এসে দেখছে আল্লাহর ঘর খানায় কাবাটা নেই। সবাই কান্না শুরু করে দিয়েছে। আজকে কিতাবে লেখা আছে, যদি আপনাদের এই মসজিদটা সকালবেলা দেখছেন নামাজ পড়তে গিয়ে মসজিদ গায়েব হয়ে গেছে, যারা আল্লাহর মুমিন বান্দা হাউ হাউ করে কাঁদতে থাকবে, হাউ হাউ করে কাঁদতে থাকবে, আয় আল্লাহ আমাদের মসজিদ কোথায় গেল? লক্ষ লক্ষ মানুষ হজে গিয়েছে, আল্লাহর কাবা দেখতে পাইনি। মক্কা শরীফে কান্নার রোল উঠে গেছে। ওই সময় রাবিয়া কাবাটা ভালো করে জড়িয়ে ধরেছে, 2 হাত দিয়ে জড়িয়ে ধরে আল্লাহর কাছে দোয়া চাচ্ছে যে খানার কাবার গেলাপ ধরে যদি দোয়া করলে কবুল হয়। আমি রাবিয়া গোটা কাবাটা জড়িয়ে ধরে দোয়া করেছিলাম। কি দোয়া করেছিলাম? ও হাসান বসরি শুনে নাও। আল্লাহকে বলেছিলাম, ও আমার আল্লাহ, আমি রাবিয়া একটা দোয়া চাই, ময়দানে
হাসরে যখন কিয়ামতের মাঠে বিচার হবে, ওই দিনে ওই সময় আমি রাবিয়া আমার বিচারটা আগে করবেন। আমি কাবা জড়িয়ে ধরে দোয়া করছি, আল্লাহ সবাইকে জান্নাতে দেবেন আর আমাকে জাহান্নামে দিবেন। আমার চেহারাটা এত বড় করবেন আমি যেন 7টা জাহান্নাম ঘিরে নিয়ে বসে থাকতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে রাবিয়া এ দোয়া কবুল হবে না। বলছে কেন আল্লাহ? আপনি তো ইচ্ছে করলে পারেন আমার চেহারাটা এত বিকট করে দেবেন আমি 7টা জাহান্নাম ঘিরে নিয়ে থাকবো আর একটাও আপনার বান্দা বান্দি জাহান্নামে যেতে পারবে না। আল্লাহ বলছেন না না, এ দোয়া কবুল হবে না। আমার হাতটা অসাড় হয়ে গেল, নিবাস হয়ে গেল। খানায় কাবা উঠে চলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, খানায় কাবা উড়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। আল্লাহ পাক বলল, কিতাবে লেখা আছে ভালো করে শোনেন, আল্লাহ পাক বলল আনজুর ইলাল হিমারিকা, ও রাবিয়া তোমার মোরা গাদা জ্যান্ত হয়ে গেছে। জোরে বল, জোরে বল। মোরা গাধা জ্যান্ত হয়ে গেছে। রাবিয়া তাড়াতাড়ি গাধার পিঠে চেপে বসেছে। রাবিয়া তখন এত তেজে চলে আসছে, বলছে আমি দেখছি কাবা আগে যায় না আমার গাধা আগে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা আগে চলে যায়নি, রাবিয়া আগে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে পারে না পারে? আল্লাহ ইচ্ছা করলে পারে না পারে? আল্লাহ ইচ্ছা করলে সব করতে পারে। দরুদ শরীফ আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা। চলে আসুন, খতম পড়া আছে, চলে আসুন এখানে দোয়া করা হবে। যারা আশেপাশে ছড়িয়ে ছিটে আছেন আমার মা বোনেরা সকলে ওযু করে নেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু মোহাম্মদের সঙ্গে, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও ভাই আপনাদের বেহেশতে যাবার আশা আছে? মাশাআল্লাহ, কাদের যাবার আশা আছে একটু হাত তুলে দিন। কাদের যাওয়ার, আপনাদের বেহেশতে যাবার আশা আছে? বাংলা বুঝতে পারছেন? আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতুল্লাহ। অনেক ভাই হাত তুলেননি, কিন্তু এখানে আল্লাহ সাক্ষী হয়ে যাবে। নারে তাকবীর, হাত তোলেন, নারে তাকবীর। বেহেশতের ওই রং কুটুরি রঙের বালাখানা, বেহেশতের ওই রং কুটুরি রঙের বালাখানা, রঙিন রঙিন দালান কোটা কি সুন্দর কারখানা। আছে মতির ঘর, আছে মতির ঘর, জহর গায়ে থর থর। বেহেশতের ওই রং কুটুরি রঙের বালাখানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ও ভাইদের একটু বসার জায়গা দেন, সরে আসেন, সরে আসেন। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।